জনমনের ভাবনা তুলে ধরতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আইনুল ইসলাম। আমাদের আজকের নির্বাচিত বিষয় হচ্ছে দেশ চালাচ্ছে শিক্ষার্থীরা, জনগণ কি ভাবছে। আমরা জনগণের মতামত শুনবো, শিক্ষার্থীদের দেশ চালানোর ব্যাপারে তারা কি ভাবছে এবং তাদের পরামর্শ কি এবং তারা কি চায়। উপদেষ্টা মন্ডলী যারা আছে, শিক্ষক, এই শিক্ষার্থীরা আছে, আগের পূর্বের যারা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল তারাও আছে। এর ভিতরে কিছু মনে করেন ওয়ারফেয়ার কইরা, ঠিক আছে, আমার দৃষ্টিতে সব সমন্বয় করে এক ম্যাচিং হইতেছে না। দেখা যায় দুইজন উপদেষ্টা দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিছে। এটা মোটামুটি তারা শুরু করছে। আমার মনে হয় একটু সময় দিলে অন্যান্য বিশেষজ্ঞ মানে যারা অভিজ্ঞ আছে তাদের চেয়ে এনারা আর কি ভালো কিছু দিবে দেশকে, এটা আমি আশা করি। ওই একটা প্রবাদ আছে, যার 9 হয় না তার 90-তেও হয় না। তারা ছোট, কিন্তু এই ছোট মানুষগুলো প্রমাণ করে দিয়েছে যে তারা ছোট কিন্তু কাজ অনেক বড় করতে পারে। আজকে যে আপনারা বলছেন দেশ স্বাধীন হয়েছে, মানুষের ভিতরে এই যে একটা চেতনা, একটা অনুভূতির জন্ম হয়েছে, সেই যে ভূমিকাটা, কন্ট্রিবিউশন, সেটা কিন্তু তাদের হাত দিয়ে আসছে, এই অল্প বয়সের সমন্বয়ক। এবং আমি একটা কথা এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে আমাদের দুইজন সমন্বয়ক, তারা ওই যে গভর্নিং বডিতে আছে, তো তারা ইংরেজি বলতে পারেননি। পৃথিবীর বহু বিজ্ঞ, বহু দার্শনিক মানুষ তারা ইংরেজি জানেন না। ইংরেজি না জানা তার যোগ্যতার যে কমতি, এটা আমি মনে করি না। আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি, সারাদিন বলতে পারি, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার থেকেও তারা যোগ্যতা সম্পন্ন। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে সৎসাহস। আমি তো ময়দানে নামিনি, হ্যাঁ হয়তো নৈতিক সমর্থন ছিল, কিন্তু আমি নামতে পারিনি, আমি লিডারশিপের ক্ষেত্রে কোনো অবদান রাখতে পারিনি, কিন্তু তারা পেরেছে। তো মানে ভালোই দেখা যাচ্ছে, এখন পরবর্তীতে কি হবে এটা তো জানি না, সম্ভবত ভালোই হবে। নতুন দেশ চালাক, এটা আমরা দেখতে চাই। কি রকম পিছনে দুনো দল, আওয়ামী লীগও চালাইছে, বিএনপিও চালাইছে, এখন আমরা একটা নতুন মুখ দেখতে চাই, নতুনরা কি করে আগায় যেতে পারে। আমি প্রথমে স্কেপটিক্যাল ছিলাম, একটু সন্দেহভাজন ছিলাম যে যত যাই হোক আন্দোলন করা এক কথা, চেয়ারে বসে দেশ চালানো আরেক কথা। এখন কিন্তু এরপরে দেখলাম যে বিশেষ করে আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, তারা যথেষ্ট ভালো করে চালাচ্ছে এবং এটা নিয়ে আমি খুশি। কিন্তু তাও বর্তমানে এই যে আন্দোলনের কারণে এই যে কিছুদিন আগে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় দেখলাম স্টুডেন্টরা নিয়ন্ত্রণ করছে, মোস্টলি স্কুল আর কলেজের। তো ওইখানে হচ্ছে আমার দেখা অনুসারে ভালো নিয়ন্ত্রণ চলছিল না। তো আমি সবকিছু নিয়ে স্কেপটিক্যাল ছিলাম এবং এখন অনেকটা স্কেপটিক্যাল যে ছাত্ররা দেশ চালাইতে পারবে নাকি, কিন্তু আমি আশাবাদী।